গরম পড়ছে আর এই গরমে বাচ্চাদের কখন কোন টাইমে কী কী খেতে দেবো এবং কতবার খেতে দেবো এইরকম একটা প্রশ্ন আমাদের মনে এসেই থাকে। তো এই সমস্ত প্রশ্নই আশা রাখছি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব 1 বছর পূর্ণ হওয়ার পর থেকেই আমরা যে সমস্ত খাবারগুলো প্রায় প্রতিদিনই দিতে পারি এবং সকাল থেকে রাত পর্যন্ত এমন কী কী খাবার দেব এটা প্রায় টাইম আমরা ভাবতে থাকি। তো 1 বছর হওয়ার পর থেকে যে কোনো ধরনের বয়সের বাচ্চাদের আমরা এই খাবারগুলো দিতে পারি। আর খাবারগুলো নানান ধরনের হবে, আশা করছি আপনারা আইডিয়া পাবেন। সকালের দিকে একটু ছাতু খাইয়েছিলাম আর বেলার দিকে ওকে আজ একটা দিলাম ডিম সেদ্ধ। তবে প্রতিদিন যে ডিম সেদ্ধটা দিই এমনটা নয়, এখন যেহেতু একটু গরম পড়েছে তাই সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম সেদ্ধটা দিচ্ছি। আর প্রতিদিন যে গোটা ডিম সেদ্ধ দিই তেমনটা নয়, কখনো কখনো অর্ধেক দিই, আবার কখনো কখনো গোটাটাও দিই। তবে ডিম সেদ্ধটা আগে যেমন পুরোপুরি স্মুথভাবে মেখে দিতে হতো, এখন আর সেইভাবে দেওয়া হয় না, ছোটো ছোটো করে কেটে দিলে ও মোটামুটি খেতে পারে। এরপরে আর কোনো রকম খাবার দিই না, দুপুরের যে খাবারটা সেটাই দিয়ে থাকি। আজকে যেমন একটু ঝোল বানাবো তার জন্য এখানে নিয়েছি একটু গাজর, পেঁপে আর একটু পটল, রাঙা আলু, আর তার সাথে নিয়েছি বিম আর এই 2 টুকরোর মতন কুমড়ো। বাড়িতে আমাদের যে ধরনের জ্যান্ত মাছ থাকে, তো টাটকা মাছ থাকে, সেই রকম মাছ দিয়ে ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু পুঁটি মাছ আছে তো ভাবলাম যে ঝোলটা যেহেতু করছি তো একটু ফ্লেভারটা আনার জন্য এই 2টো মাছই দিলাম, যেহেতু মাছ 2টো টাটকা ছিল। অন্যান্য দিন যেমন কই, মাগুর, এই সমস্ত কিছু, শিঙ্গি, এই সমস্ত কিছুই মাছ আমি দিয়ে থাকি। আর তা না হলে এমনি ঝোল করে দিই বা অন্যান্য দুধ ভাত, নানান ধরনের খাবার যেমন মাংস দিয়ে মাঝে মধ্যে স্যুপ, এই সমস্ত কিছু বানিয়ে থাকি। তবে ওই যে টাটকা মাছ ছাড়া সেরকম এখনও পর্যন্ত ওকে মাছ সেভাবে দিই না। আর এই ঝোলেতে দিলাম লবণ, হলুদ আর তার সাথে দিয়েছি একটু সামান্য পরিমাণে আদা। সমস্ত রকম মশলা দিয়েই কিন্তু ডক্টর ওকে খাওয়াতে বলেছেন। আর ঝোলটা ফুটে যাওয়ার পর একটু উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ। এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে গোলমরিচটা দেওয়ার কারণে খাবার সময় বাচ্চাদের গলা জ্বালা করতে পারে। তবে সেক্ষেত্রে একটা কথা বলি, বাচ্চাদের যদি হাতে করে মাখিয়ে খাওয়ান তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের ধরুন একটু ছাঁকুনিতে ছেঁকে পেস্ট করে খাওয়ান, মানে একদম গলায় পরপর দিয়ে যান, যেমন আমরা স্যুপ খাই, সেক্ষেত্রে দেখবেন স্যুপ একটু মানে গোলমরিচ বেশি হয়ে গেলে গলাটা জ্বালা করে। তো সেই রকম যদি খাইয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হতে পারে, তা না হলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো আমার বাচ্চাদের তো কোনো রকম অসুবিধা হয় না। আর গোলমরিচটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা টেস্ট আসে, যার জন্য খেতেও বেশ পছন্দ করে। আর আজকে যেহেতু আমাদের জন্য একটু শাক ভাজা হয়েছিল, আমাদের যা কিছু রান্না হয় ওকে মোটামুটি একটু করে দেওয়ার চেষ্টা করি। এরপরে একটু টক দই দেবো ওকে, মোটামুটি ভাত খাবার 1 ঘন্টা পর ওকে টক দইটা দেবো। আর এই টক দইটা বাড়িতেই বসিয়েছি, পরবর্তী দিনে আপনাদের সাথে শেয়ার করব টক দইটা কীভাবে বসিয়েছিলাম। তো দেখুন টক দইটা বাড়িতে বসিয়েছি আর এতটুকু কিন্তু জল কাটছে না, পুরোপুরি একদম পুরো চাপ হয়ে দইটা বসেছে। আর যেহেতু গরমকাল পড়ছে তো টক দইটা প্রতিদিনই খাওয়ানো দরকার। আর মাঝে মধ্যেই আমি ধরুন 1টা দিন ছাড়া বা 2টো দিন ছাড়া মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন এখনও পর্যন্ত টক দইটা দিচ্ছি। টক দইটা দেওয়ার ফলে কিন্তু ওদের খুব তাড়াতাড়ি হজম শক্তি বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হবে। প্রতিদিন খাবার পর যদিও দিদি বাড়িতে থাকে তাহলে 10-15 মিনিট খেলাধুলা করবে, তারপরে শোবে। আর যদিও দিদি স্কুলে যায় তো সেক্ষেত্রে বলতে হবে না, ও একদম খাওয়া দাওয়া করে বাথরুমে চলে যাবে, তারপরে এসেও ঠিক নিজেই বিছানায় উঠে পড়বে। তো এই যে অভ্যাসগুলোর এখন মোটামুটি হয়ে গেছে। এরপরও একটা লম্বা ঘুম দেবে এবং ঘুম থেকে ওঠার পর ওকে যে ধরনের খাবার খাওয়াই, কখনো ওকে ছাতু দিয়ে একটা মুড়ি রেসিপি করে খাওয়াই, সেটা মাঝে মধ্যে করে থাকি, আবার কখনো কখনো মাখানা দিয়ে খাইয়ে থাকি। তো আজ মাখানাটা একটু অন্যরকমভাবে খাওয়াবো, চলুন এখন সেটাই শেয়ার করছি। এখানে মাখানা এবং মুড়ি দুটো কিন্তু আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। আর মম কেয়ার ওকে আমি খাওয়াই বা বাইরের কোন কোন ধরনের খাবার খাওয়াই এটা হয়তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। তো আজকে মম কেয়ারটা কীভাবে খাওয়াচ্ছি চলুন সেটাই শেয়ার করছি। যখনই কখনো বাইরের খাবার খাওয়াই, বিশেষ করে মম কেয়ারটা, বাড়ির বাইরে গেলে তখনই আমি একমাত্র মম কেয়ারটা খাওয়াই। আর তা না হলে মাঝে মধ্যে ধরুন কোনো দিন হয়তো একটু মানে আমারই বা রান্না করতে ইচ্ছা করলো না, যে প্রতিদিনই তো ওই কিছু না কিছু করে ওকে এই টাইমটা দিতে হয়, তো আজকে একটু চট জলদির মধ্যে দেবো, তো সেক্ষেত্রে এইভাবেই দিয়ে থাকি। তো এখানে মাখানা এবং মুড়ির যে পেস্টটা ছিল সেটা দিলাম, আর ওই 1 চামচের মতন দিলাম মম কেয়ারটা। এরপরে দিয়ে দিলাম ফুটানো গরম জল, দুধটা। তো এখানে গরম জল দেওয়া যেতে পারে, তবে গরম জল দেওয়ার থেকে গরম দুধটা দিলে পুষ্টিগুণটা যেমন
বজায় থাকে তেমনি কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়। আর কিছুক্ষণ একটু ভিজে রাখতে হয় 5 মিনিটের মতন। তারপরে এটা আবারও কিন্তু একটু আমি নরম মতন করে নিই, এটা কারণ অনেকটাই আঠালো ভাব হয়ে থাকে। তো এইভাবে খাইয়ে দেখতে পারেন, এটা কিন্তু পুষ্টিগুণটা পুরোপুরি বজায় থাকে। আর বাচ্চারা তো বারবার মানে সব সময়ের জন্য বাড়ির খাবার খেতেও চায় না। ধরুন মাঝে মধ্যে চিঁড়ে সুজি এটা যদি একভাবে খাইয়ে থাকি, তো মমকে একটা মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করার জন্য আমি দিয়ে থাকি। বাড়িতে আজকে পনির বানানো হলো, আর পনিরটা কিভাবে বানিয়েছি এই সমস্ত কিছু শেয়ার করব। ঘি, পনির, এছাড়া টক দই দিয়ে কিভাবে ঘোল বানিয়ে খাওয়াই এই সমস্ত কিছু শেয়ার করব। তবে ঘিটা এখনও পর্যন্ত বানানো হয়নি, তাই ভাবলাম ঘিটা বানানো হয়ে যাক, আর এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আশা রাখছি আপনাদের কাজে লাগবে। রাতের বেলা ওকে আজকে দিচ্ছি দুধ, রুটি আর গুড়। তবে শীতকালে নলেন গুড় দেওয়া হতো, কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে নলেন গুড়টা পাওয়া যায় না, তো এই গুড়টা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু খুবই নরম, এই দেখুন হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই ভেঙে যায়, আর গরম দুধে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়। তো আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। আর যে কোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্যর ক্ষেত্রে আমরা চিনি ইউজ না করে এইভাবে গুড়, খেজুর, মিচড়ে এই সমস্ত কিছু ইউজ করতে পারি। আর গুড়টা দেওয়ার ফলে অবশ্যই একটা আলাদা টেস্ট আছে। মাখানা আর মুড়ি দিয়ে যে সেরেলাকটা বানিয়ে থাকি, তো সেটা এখন শেষ হয়ে গেছে, ওটাই এখন করে নিচ্ছি। আর আজ এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর অবশ্যই আপনাদের মূল্যবান তথ্যবান আমার এই কমেন্ট সেকশনে রেখে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।